হয়েছে। আমি কিন্তু স্টার সিনেপ্লেক্সে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। সেটা হচ্ছে যে ওইখানে বলা হয়েছিল যে যে আমরা সাংবাদিক কিন্তু আমরা যেটা সত্য সেটাই নিউজ করি। ধরেন যে শাকিব খান দুটো বিয়ে করেছে, ওটা কিন্তু নিউজ। শাকিব খান ভাত খেয়েছে, ওটা কিন্তু নিউজ না। আর আমি এটাও বলেছি যে আমরা কিন্তু শাকিব খানের খাই না। ওইটা বলার পরে আমাকে ইনবক্সে সবুজ, যে ওর মেকআপ ম্যান শাকিব ভাইয়ের, আমাকে লিখছে যে যে নিজেই ইন্টারভিউ দিলি, নিজে আবার মানে পোস্ট করলাম। আমার কাছে না ওই কথাগুলো না আমি এমনভাবে বলছি, আমার কাছে ভালো লাগছে। এই জন্য আমি চেষ্টা করছি যে ওই কথাগুলো আসলে সবাই জানুক। এই জন্য আমি নিজে পোস্ট করছি। যে আমাকে দেওয়ার পরে সে আমাকে একটু তাচ্ছিল্য করলো যে আমি যে একটা সাংবাদিক, তার কাছে মনেই হলো না যে আমি আসলে সাংবাদিক। তো ওইখান থেকে আমার কাছে মনে হলো যে তাকে আসলে বোঝানো উচিত যে আমি আসলে কতখানি জানি। এই সবুজের সম্পর্কে আমি শুধু এতটুকু বলবো যে আজকে কয়েক বছর আগে একটা মেয়ে শাকিব খানের একটা সিনেমায় কাজ করতে আসছিল। এই সবুজ হচ্ছে যে পুরান ঢাকার একটা মানে এক ব্যবসায়ীর কাছে দিয়েছিল যে তাকে দিয়ে একটা ফটো সেশন করাবে, এরকম একটা আমরা জেনেছি। তো সেখান থেকে একটা মেয়েকে ওই ফটো সেশন করার জন্য পুরান ঢাকায় একটা মেয়েকে সে পাঠানোর পরে ফটো সেশন করার পরে ওই যে ফ্যাশন হাউসের মালিক ওই মেয়েটাকে নিয়ে এসে ফার্ম গেটের একটা হোটেলে অথবা বাসায় ওই মেয়েটাকে রেপ করার পরে তো এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু আসলে অনেকভাবে চেষ্টা করে এই সবুজ। তখন ওই মেয়েটা আসলে, একটা মেয়ে তো স্বপ্ন থাকে যে সিনেমায় এসে কাজ করবে। শাকিব খানের নাম শুনলে কিন্তু আসলে সবাই কিন্তু মানে আত্মা হয়ে থাকে। আমি কিন্তু নিজেও শাকিব ভাইয়ের একজন ভক্ত। তো ওই বিষয়টা যখন ওই মেয়েটা যখন হচ্ছে যে একটা মেয়ে সিনেমায় এসে যখন ধর্ষণ হচ্ছে, একটা লোভনীয় ব্যাপারে যে সবুজ তাকে এক জায়গায় পাঠালো, তো এই বিষয়টা সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার পরে এইটা ওই মেয়েটা হচ্ছে তার ভাইকে নিয়ে অনেকবার চেষ্টা করে এখানে আসার জন্য, কাউকে পায় না। ওই মেয়েটা হঠাৎ করে এসে প্রযোজক ইকবাল ভাই শুটিং করতেছিল বীর সিনেমায়। ওই সময় এসে তার ভাইকে এসে ইকবাল ভাইকে আসলে বিচার দেওয়ার পরে এটা আসলে ইকবাল ভাই খুব অবাক হয় যে এরকম একটা ঘটনা ঘটলো, কেউ জানে না। ঠিক আছে, তো ইকবাল ভাই বিষয়টা শাকিব খানকে জানায় যে এরকম একটা ব্যাপার, সবুজে এরকম একটা কাজ করছে, কি করব। তো সাকিব ভাই নিজে বলে আসলে এটা একটা বিচার হওয়া উচিত। তখন এই যে আপনার মগবাজার অপু দীপুর একটা স্টুডিও আছে, দেখবেন যে সাউন্ড কালার, ওরা দুই ভাই কিন্তু করে A1 নামে। ওইখানে হচ্ছে যে ইকবাল ভাই হচ্ছে যে সবুজকে ডাকে বলে যে তুমি এখানে আসো, তোমার সাথে বিষয়ে কথা বলবে। বিষয়টা জানার পরে ইকবাল ভাই আসলে সবুজকে অনেক মারধর করার পরে সবুজ কিন্তু 2 দিন হাসপাতালেও ছিল। সবুজও জানে, সবুজের বউও জানে। তো এই হাসপাতালে থাকার পরে বিষয়টা হচ্ছে যে সে কিন্তু কন্টিনিউ অনেক দিন কিন্তু শাকিব খানের সাথে কিন্তু তার একটা ডিসকানেক্ট ছিল। আমিও কিন্তু জিনিসটা কিন্তু জানি। তো এখানে হচ্ছে কি, যখন হচ্ছে যে সবুজ যেহেতু দিন শেষে কিন্তু শাকিব খানের সব কিছু, সবুজের বাসা ভাড়া, খাওয়া দাওয়া, বেশ সাপোর্ট কিন্তু শাকিব খান করে। সেখানে আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনা থেকে আস্তে আস্তে একটা মোড় নিয়ে ইকবাল ভাই আর হচ্ছে শাকিব খানের মধ্যে, দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে। আমি শুধু সবুজকে এতটুকুই বলবো যে আমরা সাংবাদিক অনেক কিছু জানি, এছাড়া তার ফ্যামিলির অনেক কিছু আমি জানি, কিন্তু আমি বলি না। যখন আমার সাংবাদিক হিসেবে তাচ্ছিল্য করলো, তা এই জন্যই আমি এই ঘটনা আপনাদেরকে জানালাম যে আসলে একটা মেয়ে যখন হচ্ছে যে শুটিংয়ে করার কথা বলে যে চলচ্চিত্র আসে, সেই একটা পুরান ঢাকায় ব্যবসায়ীকে দিল, তারপর সেই মেয়েটা ধর্ষণ হলো, সেই বিচার কিন্তু ইকবাল ভাই করার পরে এই বিষয়টা কিন্তু শাকিব খান জানে। আপনারা যদি কেউ মানে চেষ্টা করেন, শাকিব খানকে জিজ্ঞেস করেন, এই কিন্তু শাকিব খান জানে। আর যদি বিশ্বাস না হয়, আপনারা নিজে প্রযোজক ইকবালকে এই বিষয়টা বলবেন। ইকবাল ভাই কিন্তু এটা কিন্তু কোনোদিন কাউকে বলে না। আমি জানার পরে আপনারা যদি এটা তদন্ত অথবা বিশ্বাসযোগ্য মনে হয়, আপনারা এই বিষয় নিয়ে আপনারা হচ্ছে যে প্রযোজক ইকবালকে আপনি প্রশ্ন করতে পারেন। এই যে আপনি এত কথা বলছেন, 1 মিনিটে শুধু বলবেন সবুজের সাথে শাকিব খানের সম্পর্কটা কি, এবং মেয়েটাকে কোথায় নিয়ে গেছে, কোথায় দর্শন করছে, বা আপনি কিভাবে জানছেন? 1 মিনিটে বলবেন। সেটা হচ্ছে আমি তো আপনাকে বলছি, আমরা কিন্তু দিন শেষে কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা আমি পছন্দ করি। আর দিন শেষে কিন্তু দেখেন অনেক, আমরা হচ্ছে যে ওই যে একজন নায়িকা যে নিউজ করলো থ্যাঙ্কস ভাইয়া, এই ধরনের নিউজ আমি করি না। আমি একটু অনুসন্ধানী টাইপের করতে চেষ্টা করি।
আমি যেটা যে সূত্র থেকে জেনেছি সেটা তো আমি বলবো না, কারণ হচ্ছে যে আমি শুধু এতটুকু বলবো, মেয়েটাকে হচ্ছে পুরান ঢাকায় একটা ফ্যাশন হাউসের ফটোশ্যুট করানো হয়েছিল। সিনেমার কথা বলে তাকে হয়তো বলা হয়েছে যে তুমি ফটো সেশন করো, করে তোমাকে সিনেমায় নিয়ে করা হবে, এরকম হতেই পারে, এরকম অনেকেই কিন্তু করে। তো ওইখানে মেয়েটাকে ফটো সেশন করার যে লোকটাকে দিয়েছে, ওই লোকটা হচ্ছে ফার্ম গেটে নিয়ে এসে মেয়েটাকে দর্শন করার পরে মেয়েটা কী করবে, তখন আসে প্রযোজক ইকবালকে হচ্ছে যে তারা মেয়েটা জানায় যে ভাই এই ব্যাপার। তখন প্রযোজক ইকবাল শাকিব খানকে বলে যে এটার একটা বিচার কী করা উচিত। তখন শাকিব খান প্রযোজক ইকবালের উপর দায়িত্ব দেয়, এটার বিচার আপনি করেন। তখন হচ্ছে যে এই মগবাজার ওই যে অপুদীপুর স্টুডিওতে সে নিয়ে এসে তাকে মানে খুবই মারধর করে প্রযোজক ইকবাল, এতদূর আমি জেনেছি আর কি। পদক্ষেপ নেয়নি জানেন? এখন বিষয়টা হচ্ছে যে তখন তো দেখা যাচ্ছে যে শাকিব খান, প্রযোজক ইকবাল, এদের মধ্যে কিন্তু একটা ভালো কিন্তু একটা ছিল, কিন্তু এই দুটাই হয়তো বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি বিষয়টা জানি বিধায় সে আমাকে যখন সাংবাদিক হিসেবে তাচ্ছিল্য করলো, তখন আমি বিষয়টা মনে হলো যে আমি আসলে কতটা অনুসন্ধানী সাংবাদিক তাকে জাস্ট এতটুকু বোঝানোর জন্য আমি এটা হচ্ছে আপনাদের কাছে বললাম আর কি। কিন্তু আপনাকে বলেছে কেউ? আমার যে সূত্র আমি সেটা তো বলবো না, আমার কাছে তো অনেক সূত্র দেখলেন যে আজ দেখেছেন যে চমকের হচ্ছে যে স্বামীর দুটো বিয়ে হয়েছিল, এটা আমাকে কে বলেছে এটা তো আমি বলবো না, বিয়ে তো হয়েছিল। আজকে চমকের স্বামী কিন্তু দেখবেন যে লাইভে এসে কান্নাকাটি অলরেডি শুরু করেছে, সত্য তো না, সেই মেয়েটার সাথে কি কথা বলা যাবে? মেয়েটার সাথে আসলে এটা আসলে আপনি যেটা বললাম যে আপনারা আগে এটার সত্যতা যাচাই করার জন্য আপনারা প্রযোজক ইকবালকে বলেন, প্রযোজক ইকবালকে বলার পরে তারপর ওই মেয়েটাকে কিন্তু হয়তোবা সামনে নিয়ে আসার একটা করা যাবে এই অবস্থা। মেয়েটা কোনো আইনি পদক্ষেপ নিয়েছে? না, ওটা তো আসলে তখনও হয়তো বা মিউচুয়াল করে দিছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এখান থেকে আসলে এই শাকিব খান আর প্রযোজক ইকবালের মধ্যে দ্বন্দ্বটা আসলে শুরু হয়। কারণ হচ্ছে এখানে হয়তো বা ওরা প্রতিশোধ দিতেই পারে সবুজ, সেখানে হয়তো বা ওইখান থেকেই আপনার হচ্ছে যে দুজনের মধ্যে হয়তো প্রতিহিংসা সৃষ্টি করেছে, এরকম মনে হয় আমার কাছে। আনুমানিক কতদিন আগের ঘটনা এটা হচ্ছে যে 4 বছর। এতদিন পর প্রকাশ পেল, এর আগে এটা তো আমি এতদিন বলিনি, কারণ যখন আমাকে সে তাচ্ছিল্য করছে সাংবাদিক হিসেবে, আমার কাছে মনে হয় যে তাকে একটা উচিত জবাব দেওয়া উচিত যে আমি একটা সাংবাদিক, আমি অনেক কিছু জানি, এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা জানানো উচিত। চমকের বিষয়ে যেটা হলো যে চমকের স্বামী হচ্ছে আগে দুটো বিয়ে করেছিল, ওর যে দ্বিতীয় স্ত্রী ওনার সাথে আমার একটা ভালো সখ্যতা আছে। উনি আমাকে বলে যে এই ব্যাপার ভাইয়া, আমার একটা মেয়ে আছে, আর তার আগের যে বাচ্চা এটা, আবার তার ফ্যামিলিতে নানা একটা বিধিকিচ্ছা একটা অবস্থা, ওইখান থেকেও কিন্তু মানে এটার হয়। তখন আমার কাছে মনে হলো যে সাংবাদিকদের আসলে জানানো উচিত যে তার আগের দুটো বউ আছে। আসলে ওই লোকটা মনে হয় আমার কাছে মনে হয় যে একটা প্রতারক, না হলে একটা প্রতারণা করে একজনের দুইজনের বউ থাকতে পারে। আপনি বলেন যাকে বিয়ে করবেন তাকে বললে সমস্যা কোথায়? এই যে প্রতারিত করে বিয়ে করে দেখা যাচ্ছে এখন তার জীবনটাও নষ্ট করে দিল। চমকের কথা বলছেন, চমকের জীবন নষ্ট করেছে, কিন্তু চমক তো স্ট্যাটাস দিয়েছে যে আমি জেনে শুনে আমি বিয়ে করেছি, তার মানে চমক জানে বিষয়টা? না, চমকের স্বামী বলছে যে আমি তাকে আমার বিয়ের বিষয়গুলো আমি তাকে জানাইনি। কিন্তু চমক তো স্ট্যাটাস দিয়েছে যে আমি সব অন্যায় সেটা কবে দিয়েছে? আজকে দিয়েছে? গত একদিন আগে না 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 না, আমাদের নিউজ হচ্ছে গতকালকে, আমরা নিউজ আগে দিলে তো হবে না। বলেছে যে আমি সব জেনে তারপরে বিয়ে করেছি। সেটা তাদের ব্যাপার। আমার কথা হচ্ছে যে আমরা তো বললাম কি, আমি হচ্ছে অনুসন্ধানী সাংবাদিক। আমার কাছে মনে হয় যে একটা বউ বাচ্চা আছে, তারপর সে ডিভোর্স হয়ে গেছে, আর একটা নায়িকার সাথে সে 3.5 বছর সম্পর্ক করেছিল। সেই নায়িকার তো এখন আমরা ছবি প্রকাশ করিনি। সেই নায়িকার সাথে তো সে নায়িকার সাথে আমার কাছে অনেক ছবি আছে, সিনেমার নায়িকা। হ্যাঁ, সে অনেকগুলো ছবি আছে। ওই মেয়েটাও আর অনেক টাকা খরচ করতে, এই ছেলেটা হচ্ছে সবাইকে আসলে মানে ট্রাই করে চমকের ভাগ্যে পড়ে গেছে, এই আর কি। আরেকটা বিষয়, সে কি নায়িকা মডেলদেরকে টার্গেট করে? আমার কাছে তো মনে হয়, কারণ হচ্ছে সে নায়িকা, চমক নায়িকা, সিনেমায় পারেনি, এবার আছে নাটকে, সব মিলে আজকে মানে বেচারাই ধরা খাইছে মনে হচ্ছে। আরেকটা বিষয় চলো, নায়িকা মডেলদের মধ্যে কি এবং ইন্টারেস্টিং বিষয় আছে যে বারবার সে তাদের কাছে আসে? আসলে বিষয়টা হচ্ছে কি, আপনারা তো আসলে সংবাদ সংগ্রহ করেন, দিন শেষে তো সাংবাদিকই। আসলে নায়িকাদের আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধ নাকে নিলে বুঝবেন না, এই আর কি। আচ্ছা, এখন যদি চমককে ছেড়ে দেয় তাহলে দায়িত্বটা কে নিবে? আসলে চমক যদি ছেড়ে দেয়, আসলে এটার দায়িত্ব রঞ্জু ভাইয়ের নেওয়া উচিত। আসলে কি সত্যি হ্যাঁ, রঞ্জু ভাই কি নেবে এটা বলছে? না নিলে জোর করে নেওয়াবো। কারণটা কি? রঞ্জু ভাইয়ের কেউ নাই। থ্যাংক ইউ। আমরা এটাই মানবো।